আজকে এটা রান্না করতে হবে, আজকে খাবে দেখি। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। এর আগে লইট্টা ফিশ, এখানকার লইট্টা ফিশটা মাছটা রান্না করব। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে ফ্রিজে রাখলাম মাছ মাংস। এখন রান্না করতে চলে আসছি, বেশি আর কিছু না। শাকটাও মনে করছিলাম রান্না করব, কিন্তু এই তো গরম পানি দিয়ে দিলাম। বাজারগুলি খোলো তো, সব বের করো। নিচে রাখো, নিচে নিচে বসো, তুমি নিচে বসে নাও। খুলে দেখাও। হয়েছে তো, ওই যে খোলো। হ্যাঁ সেম, আচ্ছা রাখো। তুমি দেখাইতে দেখাইতে 10 মিনিটের ভিডিও 20 মিনিট লাগবো। এই যে অনেক দিন পর এই মজার শাক পাইছি। এই শাকটা আমার অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করছিল, কুমড়া শাক। আর হচ্ছে এখানে কি আদা না, আর ওই ব্যাগটা নিয়ে আসো। আর এটা হচ্ছে মুরগি। আচ্ছা, মুরগিটা বেশি নিতে হইব, এটা আলাদা রাখি। এসে আসো। ও এখানে মাছ, সব মাছ আর মাংস না। আচ্ছা, এটা আলাদা রাখি। এটা কি মাছ এত বড়, আল্লাহ, এটা কি মাছ? আচ্ছা দেখি খুলি। আবার কি আনছো, কি কয় ওগুলি, আল্লাহ। আচ্ছা ই করো, সিমটা ঢালো তো রাইয়ান, দেখি একদম দেশি সিমটা। আমাদের এই সিমগুলা খাইতে অনেক মজা। এই সিমগুলা না সহজে পাওয়া যায় না। এই যে দেশি সিম, সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতুরি খাবো। আগে শীতের দিনে এই মানে আমাদের বাসায় এই জিনিসটা অনেক করা হইতো, আলু সিম টমেটো দিয়ে পাতুরি, কি যে মজা। আর এটা আদা। আর ওই ব্যাগে কি, আর এখানে কিছু বাজার আছে। কি কমলা আনছো? তাই ধরো তো বাবা, এটা ধরো। কমলা, আনার, হ্যাঁ আমার পছন্দের জিনিস জানি। এটা হলো পেঁয়াজ। আচ্ছা পেঁয়াজ আলু রান্না বাবা একটু ইয়ে রেখে আসো বারান্দায়। এখানে পেঁয়াজ। আচ্ছা তুমি এই ফলগুলো এখানে রাখো, এগুলো ধুইয়া তারপর ফ্রিজে রাখবো, এদিকে রাখো। তো এই যে বাজার নামাইছি, এখন এলো কাজ করবো। একদম ধুইয়া না, উপরে চোখলাটা ধুইয়া তারপরে ছিল। আমি যে ফলই হোক না কেন আগে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখি। এটা কি মাছ, এবার নতুন আনছে এই মাছটা। কি আজকে খাইবে এটা? আজকে এটা রান্না করতে হবে, আজকে খাবে দেখি। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। এর আগে কখনো হয়তো মানে ইয়েতে দেখছি, মোবাইলে টোবাইলে দেখছি, কিন্তু সামনাসামনি দেখি নাই আর খাইও নাই। আজকে ফার্স্ট আনছে, রান্না করে খেয়ে দেখি। মানে রূপচাঁদা স্টাইলের ওই টাইপের, কিন্তু ওইটা একটু অন্যরকম সামুদ্রিক মাছ। আচ্ছা রাইয়ান, ওই আরো মাছের পোটলাটি আছে, আনো ওই মাছের ব্যাগটা আনো এদিকে। ওই যে ওই যে। আর এটা হচ্ছে লইট্টা ফিশ। এখানকার লইট্টা ফিশটা অবশ্য একদম তাজা ফ্রেশ পাওয়া যায়, মানে কোনো গন্ধ টন্ধ নাই, খাইতে খুব ভালো লাগে। রায়না বাবার পছন্দের মাছ। আমি ওই যে ফ্রাইটা খাই, এমনি রান্না করাটা খাই না। দেখে একদিন ফ্রাই করবো আবার ইনশাল্লাহ। ফ্রাইগুলা কি সাথে সাথে খেতে হয়, একটু রেখে দিলে ওগুলো আর ভাল লাগে না। একদম গরম গরম ভেজে গরম গরম খাইতে হয়। এগুলো শুধু একটু মাথাটা কেটে তারপরে রাখবো। আর এখানে হচ্ছে মাংস, খুলি। এখানে হচ্ছে গরুর মাংস। এগুলো এখন
এখন ঠিকঠাক করে রাখবো। এখানে কয় কেজি নেবো? 6 কেজি। মাংসটি তো সুন্দরই, ভালোই। তো এই যে এখন এগুলা ঠিকঠাক করে রাখি। আর হচ্ছে এখানে হচ্ছে মুরগিগুলা ঠিকঠাক করব। দেখি বাজার টাজার ঠিকঠাক ধুয়ে রাখি, পটলা পাতলি করে রেখে তারপর হচ্ছে রান্না বসাতে হবে। আজকে যে মাছ খাবে এই মাছটা রান্না করব। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো সব কিছু গোছগাছ করে তারপর হচ্ছে মাছটা সব ফ্রিজে রাখলাম, মাছ মাংস। এখন রান্না করতে চলে আসছি। তো আজকে ইচ্ছে ছিল যে কোনো কিছুই রান্না করব না, কারণ টুকটাক রান্না করা ফ্রিজে আছে, ওগুলা দিয়ে হয়ে যাবে। শুটকি বোনা আছে, তারপরে সবজি রান্না করা আছে। তো রায়না বাবা মাছ আনছে, বলতেছে যে না আজকে এটা টাটকা খাবে। তো এই জন্য শুধু মাছটাই রান্না করতেছি, আর কিছু না। শাকটাও মনে করছিলাম রান্না করব, কিন্তু রান্না করার সময় নেই। তো এই যে মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। তো পুরো মাছটাই নিয়ে নিছি। এই যে এখানে আছে একটু ডিমও হয়েছে মাছে। আর এখানে আমি পেঁয়াজ আর তেজপাতাটা একটু ভেজে একটু টমেটো কেটে দিয়ে দিলাম। এইভাবে রান্না করব। টমেটোটা একটু গলে গেলে তারপর হচ্ছে সব মশলা দিয়ে দেব। আর মাছটা ভাজা হোক। মাছটা বেশি ভাজবো না, একটু হালকা একটু ভাজা দিলাম, যেহেতু সামুদ্রিক মাছ, না ভাজলে ভালো লাগবে না। তো মশলাটা কষায় নিচ্ছি আর সব মশলা দিয়ে দিছি। আর এখানে এখন একটু টমেটো সস দিলাম। সব মশলা বলতে আমরা যা যা নর্মাল তরকারিতে দিই, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ গুঁড়া এই, আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। কারণ সামুদ্রিক মাছগুলো আমি এভাবে রান্না করি। এটা এভাবে রান্না টমেটো সস দিলে অনেক মজা লাগে। আর একটু এইভাবে টমেটো কেটে দিলে তো গ্রেভিটাও খুব সুন্দর হয়, খেতেও খুব মজা লাগে। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামাবো আমি। খুবই তাড়াহুড়া করতেছে। আজকে হচ্ছে রবিবার, বন্ধের দিন। তো আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটায় আবার যেতে হবে, 3টা সাড়ে 3টার দিকে যাব। এই জন্য ভাবছিলাম যে আজকে কিছুই রান্না করবো না, জাস্ট যা আছে ওগুলা রায়ন বাবা গরম করে খেয়ে নিতে পারবে। যেহেতু তাজা মাছ আনছে, একটা খেতে চাইতেছে, তো এই জন্য আর কি তাড়াহুড়া করতেছে। সেরে তারপর সব কিছু আবার ধোয়া পাকলা কাজ আছে, চুলা টুলা মুছা, এগুলি করতে করতে সময় চলে যায়। আবার বাজার আসছেও দেরিতে, 12টার পরে, 12:30টার পরে বাজার করে নিয়ে আসছে এনে বাবা। ওগুলি গুছগাছ করে রাখতেও অনেক সময় লাগলো সব কিছু। আর তো এখানে মশলাটা কষাই নিচ্ছি, তো ভালো করে মশলাটা কষাবো। হাতে থাকুক। তো মশলাটা ভালো করে কষাই নিবি। তেলটা কিন্তু উপরে চলে আসছে, ভালো করে কষাই নিলাম। এখন হচ্ছে মাছগুলো সব দিয়ে দেব। মনে হচ্ছে মাছটা খেতে খারাপ লাগবে না, যদি ভালো লাগে এরপরে আনবো আর কি সবসময়। একটু হালকা নাড়াচাড়া দিয়ে, যেহেতু ভাজা মাছ বেশি কষানো লাগবে না, নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিই। এই তো গরম পানি দিয়ে দিলাম। যে কোনো সামুদ্রিক মাছ না এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। একটু টমেটো কেটে দিবেন আর হচ্ছে একটু সস দিবেন, টমেটো সস। আজকে লেবু পাতা থাকলে আরও ভালো লাগতো। আমি সামুদ্রিক মাছে বেশিরভাগ লেবু পাতা দিই,
লেবু পাতা নাই, ধনিয়া পাতা আছে, ওটা দিব। ঠিক আছে, এটা হতে থাকুক। আমার রান্না প্রায় শেষ, এখন টুকটাক আধা আছে, এগুলা ধুবো। আর এই যেখানে একটু কুমড়া শাক অল্প একটু কেটে নিয়েছি, রায়না বাবা একটু ভর্তা খাইতে চাইছে, তো একটু ভর্তা বানাবো অল্প একটু, আর বাকিটা রেখে দিয়েছি, কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন হচ্ছে একটু জিরার গুঁড়া আর হচ্ছে একটু টমেটো দিয়ে দিব, হয়ে গেছে প্রায়, আর একটু ঝোলটা শুকাবো। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। বেশ কিছু টমেটো, টমেটোটা সিদ্ধ হলে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামার জন্য। একটু মাছ রান্না কিন্তু কমপ্লিট, ধনিয়া পাতা দিয়ে দিলাম, সব কিছু চেক করে নিয়েছি সুন্দর মতো, সব কিছু ঠিক আছে, জাল বন্ধ করে দিলাম। এখন হচ্ছে ঢেকে রাখবো, তো খেয়ে পরে ইনশাল্লাহ জানাবো আপনাদের মাছটা কেমন লাগলো। তো এই হচ্ছে আমার আজকের অর্ডার, যে মিষ্টি বানিয়েছিলাম। এই যে মিষ্টি, এখানে হচ্ছে 35 পিস রসগোল্লা, আর হচ্ছে এখানে 40 পিস রুটি, এখানে 10 পিস পরোটা, আর এক বক্স সবজি। এই সবজিটা তো সবাই খুব পছন্দ করে, আর রুটি পরোটার সাথে আর পোলাওর সাথে ওই সবজিটা খুব যায়, মানে সব কিছুর সাথে এই সবজিটা যায়। তো পোলাও অর্ডার করলেও এই সবজিটা অর্ডার করে সব কাস্টমার, আবার রুটি পরোটার সাথে অর্ডার করে, এটা খুবই পছন্দ করে সবাই, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারির খাবার, ফ্রোজেন রুটি, ফ্রোজেন পরোটা, আর হচ্ছে এই যে সবজি। তো এই ছোট্ট অর্ডারটা এখন দিয়ে দেব। তো ঠিক আছে, আপনাদের সাথে পরে আবার কথা হবে ইনশাল্লাহ। এবার খাও, খেয়ে বলো কেমন হয়েছে। পারফেক্ট পারফেক্ট। এবার ভাঙ্গা দেখাও কত সফট নরম হয়েছে। রসগোল্লা নাও খাও। আমাকে খাওয়াই দিবা? আচ্ছা দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মজা হয়েছে খুব। রায়ান তোমারটা খেয়ে ফেলো, নাও। না কালকে না, একটা মিষ্টি খেয়ে ফেলো। তুমি খাও, আর খাম না, আমি খাম না, তুমি খাও। আমি তখন একটা টেস্ট করছি। এদিকে আসো। বিসমিল্লাহ। মজা। এই তো আমার হাতের রসগোল্লা, বাবা ছেলে খেয়ে খুবই মুগ্ধ, আলহামদুলিল্লাহ। আগের চেয়ে এখন রসগোল্লাটা অনেক ভালো হয়, পারফেক্ট হয়, আলহামদুলিল্লাহ। ফিনিশ করো। তো রায়না বাবা হচ্ছে একটা প্রোগ্রামে গেছিল, আসার সময় আমাদের জন্য একটু খাবার নিয়ে আসছে। তো এই যে এটা হচ্ছে শর্মা। তো প্রায় এখন কটা বাজে, এই যে 10টা 11টা বাজতে 20 মিনিট বাকি আছে। তো রায়ান ঘুমাই গেছে, আমি 1-2 পিস খাবো, আর রায়না বাবা তো খেয়ে আসছে প্রোগ্রামে, তো বাকিটা রেখে দেবো, কালকা গরম করে রায়ানকে দেওয়া যাবে, আর কালকা গরম করে খাবো। এই শর্মাটা অনেক মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক পরে ভয়েস দিলাম, তো শুরুতে আর ভয়েস দিয়ে আর কি শুরু করি নাই, ভাবলাম যে একটু এখন আপনাদের সাথে কথা বলি, কারণ অনেকগুলা ভিডিও 2-3 দিনের ভিডিও মিলে আর কি আজকের ব্লগটা আপলোড করলাম। তো ভাবলাম যে একটু ভয়েস দিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো এক এক দিনের ভিডিও ছোট ছোট অংশ আর কি। তো আমার মূলত যে কাজ রান্না বান্না,
তো ওগুলাই আর কি ছোট ছোট আমি ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আরেক দিনের ডেলিভারি। প্রতিদিন না হলেও তো একদিন 2 দিন পর পর তো ডেলিভারি থাকেই। তো ওটুকুই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। এটা আরেক দিনের ভিডিও ছিল, আরেক দিনের ডেলিভারি ছিল, এটা আরেক দিনের ডেলিভারি ছিল। তো মাঝখানে তো বেশ কিছুদিন ভিডিও দেয়নি, প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর। আমার এই গত সপ্তাহটা এমন গেছে যে একটা দিন আমি অফ যায় নাই। প্রতিদিনই আমার কিছু না কিছু ডেলিভারি দিতে হয়েছে, প্রতিদিনই। তো কিভাবে যে আমি কাজ করছি, এই কাজগুলা আমি এখন চিন্তা করি যে কিভাবে করলাম। তো এই আর কি। তো এখন একটু আমরা রিল্যাক্সে আছি। আপনারা হয়তো অনেকে ভাবির ব্লগে দেখেছেন আমরা ঘুরতে এসেছি। ঘোরাঘুরির ব্লগটি এখন দিচ্ছি না, যেহেতু আগের ভিডিওগুলো অনেক জমে আছে। আর ভাবির ভিডিওতে তো আপনারা দেখতেই পাবেন আমাদের। তো আমরা যতটুকু করি বা আমি যতটুকু করেছি ইনশাল্লাহ বাসায় গিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও আরেক দিনের ভিডিও ছিল। এটা হচ্ছে চিকেন কাবাব, তারপর হচ্ছে পোলাও রোস্ট, তারপরে হচ্ছে পোলাও রোস্ট না, এটা হচ্ছে মোরগ পোলাও আর কি। মোরগ পোলার যে সেটটা, ওইটা হচ্ছে যিনি অর্ডার করেছেন সে হচ্ছে আলাদা আলাদা করে দিতে বলছে, যেহেতু তার বাসায় গেস্ট আসবে, সে তার মতো করে পরিবেশন করবে। তো ওই জন্য আর কি ওইটা আলাদা আলাদা করে দিতে বলছে। তো সে সুন্দরভাবে সাজাবে আর কি, খাবারটা সার্ভ করবে। তো আমি এই যে ছোট্ট আরেকটা ডেলিভারি, এই তো এগুলা সবই ওই গত সপ্তাহের আর কি ডেলিভারি। প্রতিদিন একটু একটু করে ভিডিও করে রাখছি, ওইভাবে ভিডিও করা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।